নমস্কার, খুবই গুরুত্বপূর্ণ আপডেট। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলা এবং ইংরেজি মাধ্যমের ছেলেরা, শুধুমাত্র ছেলেরা, কারণ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কিন্তু অনলি ফর বয়েজ, যারা ভর্তি পরীক্ষায় বসবে 2027 শিক্ষাবর্ষের জন্য বা আগামী দিন তোমরা যারা বসবে, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও, গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এই আলোচনার মধ্যে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ভর্তি পরীক্ষা বসতে গেলে কত নাম্বার লাগবে, কত বয়স লাগবে, পরীক্ষা সেন্টার কোথায় কোথায় হয়, কত টাকা লাগবে, পরীক্ষা কবে হবে, কোন কোন বিষয়ে পরীক্ষা হয়, সমস্ত তথ্য এই ভিডিওর মধ্যে থাকবে। সুতরাং মন দিয়ে ভিডিওটা তোমরা বা আপনারা দেখুন এবং ডায়েরিতে বা খাতার মধ্যে লিখে রাখুন। কেন লিখে রাখার কথা বলছি? কারণ অন্যান্য জায়গায়ও অনেক জায়গায় ফর্ম ফিল আপ হচ্ছে, ভিডিওগুলো দেওয়া হচ্ছে নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ চ্যানেলে। আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন, লাস্ট ডেট কবে, কোথায় কোথায় পরীক্ষার সেন্টার পড়ছে এবং পরীক্ষা কবে হবে, অ্যাডমিট কার্ডটা কবে পাবেন, এইগুলো যদি এক জায়গায় লিখে না রাখেন তাহলে কী হবে? গত বছরগুলোতে দেখা গেছে যে অনেকের ভুল হয়ে গেছে। স্যার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারিনি, স্যার পরীক্ষার ডেট ওভার হয়ে গেছে, কী করব? সেই জন্য আমি বারবার বলি, ডায়েরিতে লিখে রাখবেন গুরুত্বপূর্ণ তথ্যগুলো। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন কীভাবে? যদি কোনো অসুবিধা হয়, ফর্ম ফিল আপ সংক্রান্ত অসুবিধা হতে পারে, অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে না, বা ফর্ম ফিল আপ করেছেন কোনো জায়গায় আটকে গেছে, যে কোনো অসুবিধা, দূরভাষ নাম্বার 033-242700-2726-2727। অনেকগুলো নাম্বার রয়েছে এখানে, অনেকগুলো লাইন রয়েছে। এই লাইনের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। একটা লাইনে না পেলে বাকি লাইনগুলো আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। দেখবেন কোনো না কোনোটা আপনারা পেয়ে যাবেন। অফিসের টাইমে করবেন, ছুটির দিনে না করাই ভালো। মেল আইডি, যদি কোনো অসুবিধা হয় ফর্ম ফিল আপ সংক্রান্ত, তাহলে আপনারা মেল করতে পারেন। স্ক্রিনশট, অবশ্যই স্ক্রিনশট প্রুফ হিসাবে বা ডকুমেন্টস হিসাবে স্ক্রিনশটটা পাঠাবেন এবং তার সাথে নিচে আপনাদের বক্তব্য লিখে দেবেন। admission@rkmv narendrapur.org, এটা হলো অফিসিয়াল মেল আইডি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের। ওয়েবসাইট রয়েছে www.rkmvnarendrapur.org, এটা কিন্তু ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের। এখানেই আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে, এখান থেকেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পাবেন। 2027 শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষায় তোমরা যারা বসবে, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো, অনেকেই আপনারা প্রশ্ন করে থাকেন বা অনেক ছাত্রছাত্রীরাও তোমরা অনেকে প্রশ্ন করে থাকো যে স্যার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় কোন বোর্ডের দ্বারা পরিচালিত? মনে রাখতে হবে, এটা কিন্তু মিশনের দ্বারা পরিচালিত ঠিকই, কিন্তু পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অনুমোদিত একটি বিদ্যালয়, যা সম্পূর্ণ আবাসিক। এখানে থেকে পড়াশোনা করতে হয়। মিশনের মহারাজরা বা মিশন দ্বারা পরিচালিত ঠিকই, কিন্তু এটা কিন্তু পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা পরিচালিত। বাংলা এবং ইংরেজি উভয় মাধ্যম রয়েছে। এখানে তোমরা যদি পড়তে চাও তাহলে তোমাদের প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে। তারপরে সেই লিখিত পরীক্ষা পাস করলে ইন্টারভিউ হবে বা একটা মৌখিক পরীক্ষা হবে। তারপরে তোমাদের সামান্য কিছু ফিজিক্যাল টেস্ট হবে, শারীরিক সক্ষমতা সব ঠিকঠাক আছে কিনা শরীর দেখে নিয়ে তারপর তোমরা এখানে পড়তে পারবে। যোগ্যতা, তোমাদের বয়স এবং কোন ক্লাসে পড়তে হবে। তোমরা যদি চতুর্থ বা পঞ্চম শ্রেণীতে পড়ো তাহলে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। জন্মের তারিখ হতে হবে 2-9-2015 থেকে 1-5-2017 এর মধ্যে। চতুর্থ বা পঞ্চম শ্রেণীতে পড়তে পারো। অনেকে প্রশ্ন করতে পারো যে স্যার পঞ্চম শ্রেণীতে পড়ছি, আবার পঞ্চম শ্রেণীতে ভর্তি হবে? হ্যাঁ, যদি তোমাদের বয়স একটু কম থাকে, এই যে বয়সটা যে চেয়েছে এর মধ্যে যদি তোমাদের বয়স থাকে, তাহলে তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারো এবং ফর্ম ফিল আপ করার পর পরীক্ষা সফল হলে পঞ্চম শ্রেণীতে আবার ভর্তি হতে পারবে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে। এখানে ইংরেজি এবং বাংলা উভয় মাধ্যমই রয়েছে। ইংরেজি মাধ্যম যাদের রয়েছে তারা বাংলা বা হিন্দি থাকে, আর বাংলা মাধ্যমে তো বাংলা থাকেই। তাহলে মনে রাখতে হবে, বাংলা বা হিন্দি, ইংরেজি এবং অঙ্কে যারা তোমরা সাধারণ ক্যাটাগরি মানে জেনারেল কাস্ট যারা সাধারণ ক্যাটাগরি, তাদের বাংলা বা হিন্দিতে থাকতে হবে 60% নাম্বার, ইংলিশে থাকতে হবে 60% নাম্বার, অঙ্কে থাকতে হবে 70% নাম্বার। তাহলে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। আর ST/SC যারা রয়েছে, তপশিলি জাতি বা তপশিলি উপজাতি তোমরা যারা রয়েছে বা পিছিয়ে পড়া OBC, তোমাদের কিন্তু মনে রাখতে হবে বাংলা বা হিন্দিতে 55
ইংরেজিতে 55 আর অঙ্কে 65% নাম্বার থাকতে হবে, তবেই কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। 1 নম্বরও যদি কম থাকে ফর্ম ফিল আপ করতে পারবে না। যদি নাম্বারে সামান্য কোনো কম থাকে অঙ্কতে বা ইংলিশে ও বাংলায়, তোমরা মিশনের সাথে যোগাযোগ করতে পারো, মিশনে এসে দেখা করতে পারো, বা মিশনের সাথে মেল আইডি বা ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো। অনেক সময় 1 নাম্বার বা হাফ নাম্বার কম থাকলে মিশন থেকে যদি কনসিডার করা হয় তাহলে অনেক সময় ফর্ম ফিল আপ করা যেতে পারে। কিন্তু যেহেতু এখন অনলাইন হয়ে গেছে, অফলাইন যদি হতো তাহলে এটা সুবিধা হতো, কিন্তু যেহেতু অনলাইন এখানে হয়তো সিস্টেম নেবে না। তবুও মন মানে না, যদি অনেকের মনে হয় যে স্যার 1 নম্বরের জন্য ছেলেটা ফর্ম ফিল আপ করতে পারবে না, তাহলে মিশনের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। সেই জন্য এই কথাটা বলে রাখলাম। অনেক সময় মার্কশিট, যে মার্কশিটটা তোমাদের স্কুল থেকে দেয়, এই মার্কশিটে গ্রেড থাকে, সেক্ষেত্রে কোন গ্রেডের জন্য কত নাম্বার সেটা কিন্তু উল্লেখ থাকতে হবে ওখানে, তাহলে ফর্ম ফিল আপ করতে গিয়ে অসুবিধা হবে। আর একটা কথা মনে রাখতে হবে, এই যে মার্কশিটটা তোমরা শো করবে, এটা হলো বার্ষিক যে পরীক্ষাটা, বার্ষিক পরীক্ষা যেটা অ্যানুয়াল এক্সাম বা অর্ধবার্ষিক পরীক্ষা অর্থাৎ হাফেলি পরীক্ষার মার্কশিট তোমাদের শো করতে হবে। শেষ লাস্ট অ্যানুয়াল পরীক্ষা বা লাস্ট হাফেলি পরীক্ষার মার্কশিট তোমাদের শো করতে হবে। এখানে নরেন্দ্রপুরে কিন্তু এই লাস্ট অ্যানুয়াল এবং লাস্ট যে হাফেলি পরীক্ষা অর্ধবার্ষিক এই দুটোই বলেছে, কিন্তু অন্যান্য জায়গাগুলোতে লাস্ট অ্যানুয়াল পরীক্ষা চাই। এখানে দুটোই রয়েছে, দেখতে পাচ্ছি এখানে শেষ বাৎসরিক বা শেষ অর্ধবাৎসরিক পরীক্ষার মার্কশিট। সুতরাং কারো যদি মনে হয় যে অ্যানুয়াল পরীক্ষার নাম্বারটা আমার কম আছে, তাহলে তুমি বা তোমরা হাফেলি পরীক্ষার যে অর্ধবার্ষিক পরীক্ষার মার্কশিটটা শো করতে পারো, যেটাতে তোমাদের নাম্বার বেশি সেটা তোমরা দিয়ে ফর্ম ফিল আপ করতে পারো। ঠিক আছে। আরেকটা কথা যেটা এক্ষুনি বললাম সেটা খুবই গুরুত্বপূর্ণ, যদি গ্রেড উল্লেখ না থাকে মার্কশিটের মধ্যে তাহলে কিন্তু অসুবিধা হতে পারে ফর্ম ফিল আপ করতে। সেক্ষেত্রে স্কুলের সাথে যোগাযোগ করতে হবে। স্কুল মানে যে স্কুলে তোমরা পড়ছো সেই স্কুলের সাথে যোগাযোগ করবে। সেখানেও যদি অসুবিধা হয় তাহলে মিশনের সাথে যোগাযোগ করতে পারো। আচ্ছা, আবেদন পদ্ধতি, ওয়েবসাইটটা বললাম www.rkmvnarendrapur.org, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ যখন তোমরা করবে সেই সময় কিছু কিছু ডকুমেন্টস তোমাদের নিয়ে বসতে হবে, সেটা আমি আসছি কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে সেগুলো তোমাদের বলবো অবশ্যই। আর একটা কথা মনে রাখতে হবে, ফর্ম কিন্তু অনলাইনে হবে, এই হাতে হাতে ফর্ম আর হাতে হাতে গিয়ে জমা দেওয়া সেটার ব্যাপার নয়। 12ই আগস্ট 2026 সকাল 10টা থেকে অনলাইনে আবেদন করা যাবে। আর ডাকযোগে আবেদনপত্র পাঠানো যাবে না। আবেদনের শেষ তারিখ লাস্ট ডেট সোমবার 7 ডিসেম্বর 2026 বিকেল 5টা। অনেক দিন পর্যন্ত ফর্ম ফিল আপ হবে, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। জেনে বুঝে ধীরে সুস্থে সমস্ত ডকুমেন্টস নিয়ে গুছিয়ে শান্তভাবে ফর্ম ফিল আপ করতে হবে। তাড়াহুড়ো করতে গিয়ে ভুল না হয়ে যায়, ভুল তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করলে তাহলে কিন্তু পরীক্ষা দিতে অসুবিধা হবে, বা পরীক্ষায় পাশ করার পরেও যখন পরে মানে মহারাজরা জানতে পারবেন বা বিদ্যালয় থেকে জানাজানি হয়ে যাবে যে ভুল তথ্য দিয়ে ফর্ম ফিল আপ হয়েছে, সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হতে পারে। আচ্ছা, টাকা জমা দেওয়ার শেষ তারিখ মঙ্গলবার 8 ডিসেম্বর 2026 বিকেল 5টা পর্যন্ত। অনলাইনে টাকা জমা দেওয়ার পর সম্পূর্ণভাবে সব কিছু একদম সুন্দরভাবে করার পর সম্পূর্ণভাবে ফর্ম ফিল আপ হয়েছে, টাকা জমা দেওয়া হয়ে গেছে, তারপরে আপনারা 10-12-2026 থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। 10-12-2026 থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে সম্পূর্ণ কাজ কমপ্লিট করার পর। সম্পূর্ণ কাজ কমপ্লিট হতে হবে, টাকা জমা দেননি, ফর্ম ফিল আপ কমপ্লিট হয়নি, তাহলে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে না। রঙিন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডাউনলোড করবেন না। বাচ্চার ছবি পাশে যেটা থাকবে অ্যাডমিট কার্ডে বা লেখাগুলো অস্পষ্ট থাকতে পারে, অসুবিধা হতে পারে। শ্রেণীকক্ষে পরীক্ষার সময় যেখানে পরীক্ষা হবে সেখানে ঢুকতে নাও দিতে পারে। রঙিন অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন, আর আমার সাজেশন 2-3 কপি করে রাখবেন। আচ্ছা, নরেন্দ্রপুরের যারা পরীক্ষা দেবে নরেন্দ্রপুর পরীক্ষা কেন্দ্রে, তাদের 855 টাকা লাগবে। মালদার জন্য 1255 টাকা, শিলিগুড়ির জন্য 1255 টাকা, দেওঘর ঝাড়খণ্ড পরীক্ষা কেন্দ্রের জন্য 1255 টাকা, মণিপুর পরীক্ষা কেন্দ্রের জন্য 1755 টাকা লাগবে ফর্ম ফিল আপ করার সময়। অনলাইনে এটা পে করতে হবে। প্রয়োজনীয় নথি, এটাই সবথেকে গুরুত্বপূর্ণ। এই নথিটা সাইজ এবং নথিটা ঠিকঠাকভাবে আপনাদের জানতে হবে। ঠিক ফরম্যাটে না করতে পারলে ফর্ম ফিল আপ করতে গিয়ে অসুবিধা হবে। এগুলো কিন্তু করে নিতে হবে। আজকাল মোবাইল থেকেই করা যায়, বিভিন্ন অ্যাপ ডাউনলোড করে এই ফটোগুলো তুলে ফটোগুলোকে নির্দিষ্ট সাইজে করা যেতে পারে। যদি তোমাদের কোনো অসুবিধা হয়, ফর্ম ফিল আপ সংক্রান্ত যে কোনো অসুবিধা, এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্টস করতে পারো বা আপনারা করতে পারেন, বা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের, সেখানেও আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, যে অসুবিধাটা হচ্ছে সেটা জানাতে পারেন, বা আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানেও আপনারা জানাতে পারেন।
যদি গুরুত্বপূর্ণ সমস্যা হয় তার উপর ভিডিও করে সেটা সমাধান করা হবে বা হোয়াটসঅ্যাপে আপনাদের জানিয়ে দেওয়া হবে। প্রয়োজনীয় যে নথিটা লাগবে সেই প্রয়োজনীয় নথির মধ্যে মনে রাখতে হবে জেপিজি বা জেপিইজি বা পিএনজি বা পিডিএফ, এগুলো একটা ফরম্যাট। এই ফরম্যাটে আপলোড করতে হবে কি 2 MB এর কম হতে হবে। যেগুলো আপনাদের লাগবে ডকুমেন্টসগুলো সেগুলো 2 MB কম হতে হবে, এগুলো কিন্তু আপনাকে ওখানে আপলোড করতে হবে। এই ফরম্যাটগুলো লাগবে, ফটো তুলেই আপলোড করা যাবে না, এই ফরম্যাটে ওটাকে কনভার্ট করতে হবে। অনেক অ্যাপ পাওয়া যায় প্লে স্টোর থেকে ডাউনলোড করে, তার মধ্যে আপনারা করতে পারেন। যদি না পারেন সাইবার ক্যাফে থেকে বা যেখানে ফর্ম ফিল আপ হয় বিভিন্ন তথ্য মিত্র কেন্দ্র রয়েছে সেখান থেকে আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন। সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট সাইজের ফটো, রঙিন ফটো, সম্প্রতি এখন তোলা, পুরনো ফটো হবে না। লম্বা 4.5 সেমি, চওড়া 3.5 সেমি, 2 MB কম হতে হবে। স্বাক্ষর সিগনেচার লম্বা 3.5 সেমি, চওড়া 1.5 সেমি, 2 MB কম হতে হবে। সাইজটাও কিন্তু 2 MB কম, আর এই লম্বা চওড়া ঠিকঠাক দেখতে হবে। আধার আর যদি না থাকে আধার অ্যাকনোলেজমেন্ট, জন্ম সার্টিফিকেট, প্রগতিপত্র মার্কশিট যাকে বলে, আর হচ্ছে কাস্ট সার্টিফিকেট যদি থাকে, প্যান কার্ড, অভিভাবকের প্যান কার্ড লাগবে। এগুলো নিয়ে কিন্তু বসতে হবে, সবটা স্ক্যান করে এবং সঠিক ফরম্যাটে নিয়ে বসতে হবে ফর্ম ফিল আপ করার সময়। কোথায় কোথায় পরীক্ষা সেন্টার রয়েছে, অনেক জায়গায় পরীক্ষা সেন্টার রয়েছে। তোমাদের বাচ্চারা তোমরা যেখানে পরীক্ষা দেবে বাড়ির কাছে যেন হয় সেটা চেষ্টা করবে। যোগাযোগের সুবিধা সব বুঝে সুঝে ফর্ম ফিল আপটা করবে এবং একটু খুব দেরি করার দরকার নেই, আবার খুব তাড়াতাড়ি করারও দরকার নেই। খুব দেরি করলে কী হবে, তোমার বাড়ির কাছে যে পরীক্ষা সেন্টার সেখানে হয়তো তোমাদের ফর্ম ফিল আপ করার সময় সেটা শো করবে না। সেখানে নির্দিষ্ট ক্যাপাসিটি রয়েছে, যে কজন ছেলেরা ওখানে পরীক্ষা দিতে পারবে, সেটা হয়ে গেলে হয়তো সেটা শো করবে না সাইডে, হয়তো দূরে কোনো জায়গায় পরীক্ষা সেন্টার শো করতে পারে। তাই খুব দেরি করার দরকার নেই, আবার খুব তাড়াতাড়ি করার দরকার নেই, কয়েকদিন পরই তোমরা ফর্ম ফিল আপ শুরু করতে পারো। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে পরীক্ষা সেন্টার রয়েছে নরেন্দ্রপুরে। আর রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির যেটা রয়েছে মালদা, এখানেও পরীক্ষা সেন্টার রয়েছে। এখানে কারা কারা পরীক্ষা দেবে, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের পরীক্ষার্থীরা। আর রামকৃষ্ণ মিশন সাওডাঙ্গি শিলিগুড়িতে, শিলিগুড়ি হাটের যেটা রয়েছে জলপাইগুড়ি, এখানকার আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়ের পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে। রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ যেটা রয়েছে দেওঘর, ঝাড়খণ্ড, এখানে বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে। আর রামকৃষ্ণ মিশন স্কুল যেটা রয়েছে ইম্ফল, মণিপুর, এখানে মণিপুরের পরীক্ষার্থীদের জন্য শুধুমাত্র তারা এখানে পরীক্ষা দেবে। ঠিক আছে, বাংলা এবং ইংরেজি মাধ্যমের পরীক্ষা হবে 13ই ডিসেম্বর 2026 রবিবার। ঠিক আছে, 13ই ডিসেম্বর, দেরি আছে পরীক্ষা। একটু ভালো হলো বাচ্চাদের জন্য একটা সুখবর, 13ই ডিসেম্বর তোমাদের পরীক্ষা হচ্ছে। যদি পরীক্ষাটা এগিয়ে আসতো তাহলে একটু অসুবিধা হতো, সময় পাওয়া যেত কম, বাড়িতে অনেক রিভিশন করতে পারবে, অনেক মক টেস্ট বা অনেক ইংরেজি অঙ্ক, বাংলা বা হিন্দির অনেক তোমরা রিভিশন তোমাদের পক্ষে সম্ভব হবে, যেহেতু ডিসেম্বর মাসে পরীক্ষা হচ্ছে। যদি এটা এগিয়ে আসতো নভেম্বর মাসের দিকে যেমন আগের বছরগুলোতে হয়েছে, সেক্ষেত্রে তোমাদের অনেকটা অসুবিধা হয়েছে, আমাদেরও অসুবিধা হয়েছে পড়াতে গিয়ে। সিলেবাস শেষ করার পরেও রিভিশন ঠিকমতো আমরা মনের মতো করাতে পারিনি। তো এক্ষেত্রে তোমাদের একটা সুবিধা হবে। 13ই ডিসেম্বর 2026 রবিবার বেলা 12টা থেকে 2টো পর্যন্ত 2 ঘন্টা পরীক্ষা হবে। আর বাংলা মাধ্যমে ছাত্রদের ক্ষেত্রে বাংলা, ইংরেজি, অঙ্ক এবং রামকৃষ্ণ বিবেকানন্দ আন্দোলন, ভারতীয় সংস্কৃতি যেটা আমরা বলি GKIC, এটার উপরে তোমাদের পরীক্ষা হবে। ইংরেজি মাধ্যমে ছাত্রদের যাদের হিন্দি রয়েছে প্রথম ভাষা, হিন্দি থাকবে, ইংরেজি থাকবে, অঙ্ক থাকবে, তার সাথে GKIC থাকবে। 4টি বিষয়ে যে পরীক্ষা হবে, মোট হবে 100 নম্বরের। বাংলা বা হিন্দিতে 25 নম্বর, ইংরেজিতে 30 নম্বর, অঙ্কতে 35 নম্বর, আর রামকৃষ্ণ বিবেকানন্দ যে ভাবধারা সংস্কৃতি রয়েছে সেখানে 10 নম্বরের পরীক্ষা হবে। ঠিক আছে, এই চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর সিলেবাসটা ভালো করে পড়তে হবে, হাতের লেখা পরিষ্কার পরিচ্ছন্নতা হতে হবে, যেটা আমি বারবার বলি। নির্ভুল শব্দ ব্যবহার করতে হবে, সঠিক বাক্যের গঠনের উপর গুরুত্ব দিতে হবে। এখানে বলেছি চতুর্থ এবং পঞ্চম শ্রেণী, তোমাদের ষষ্ঠ সপ্তম শ্রেণীও পর্যন্ত পড়তে হবে। এটা আমার ব্যক্তিগত কথা, কারণ এত বড় সিলেবাসের মধ্যে অনেকটাই দেখতে হয়, প্রচুর কম্পিটিশন হয়। সিলেবাসের মধ্যে যা রয়েছে সেগুলো হচ্ছে আমাদের ষষ্ঠ সপ্তম শ্রেণী পর্যন্ত পড়তে হবে। অনেক কিছু তোমরা ষষ্ঠ সপ্তম শ্রেণীর বইতেও পাবে যেটা সিলেবাসে রয়েছে, সেটাও তোমাদের দেখতে হবে। এত কম্পিটিশান, লিখেছে চতুর্থ এবং পঞ্চম শ্রেণী, যেহেতু তোমরা পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষা বসবে, কিন্তু প্রশ্ন তোমাদের দেখা যাবে যে আসছে একটু বড় ক্লাস থেকে, ভালো করে দেখতে হবে। হাতের লেখা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, আবার বলছি নির্ভুল হতে হবে, শব্দের ব্যবহার, বাক্যের গঠন হবে সুন্দর, শব্দ চয়ন হবে সুন্দর, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে পরীক্ষা পাস করতে। বিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশিত হবে পরীক্ষা 7 দিনের মধ্যে, পরীক্ষা হওয়ার 7 দিনের মধ্যে ফর্ম
ফলটা প্রকাশিত হবে, যে ওয়েবসাইটটা আগে বলেছি, আবারও বলছি www.rkmvnarendra.org। ঠিক আছে? আচ্ছা, কোনো ফর্ম ফিল আপ করার সময় যেটা আগেও বললাম, কোনো ভুল তথ্য বা গরমিল তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করলে পরে সেটা কিন্তু আবেদনপত্র বাতিল হতে পারে। আচ্ছা, কোনো প্রকার অনুদান এর বিনিময়ে ছাত্র ভর্তি হয় না। অনেকে হয়তো ভাবছেন টাকা পয়সা কিছু ডোনেশন করে দেবো মিশনে, বা মিশনে গিয়ে মহারাজদের কিছু মিশনের কাজের জন্য কিছু ডোনেশন করলাম বা দান করলাম, তাতে আমার ছেলেটা ভর্তি হতে পারবে, সেটা কিন্তু হয় না। পরীক্ষায় পাশ করে এখানে ভর্তি হতে হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ছাত্রদের ভর্তি নেওয়া হয়। কোনো জাতি, কোনো ধর্ম, কোনো বর্ণ যে জন্য রামকৃষ্ণ মিশন বিদ্যালয় তা নয়। এখানে সর্বধর্মের সমন্বয়, সমস্ত ছেলেরা, মেয়েরা নয়, সমস্ত ছেলেরাই এখানে পরীক্ষা বসতে পারবে, সব জাতির, সব ধর্মের, সব বর্ণের। বিগত বছরের প্রশ্নপত্র কোনোভাবে প্রকাশিত হয় না বা বিতরণ করা হয় না। অনেকে প্রশ্ন করে থাকেন যে স্যার বিগত বছরের প্রশ্ন দিন, এখান থেকে বিগত বছরের প্রশ্ন প্রকাশিত হয় না, এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে। নির্বাচনী পরীক্ষার জন্য বিদ্যালয় কর্তৃক কোনো কোচিং সেন্টারেরও বা কোনো কোচিং ক্লাসের ব্যবস্থা করা হয় না। আর্থিক দিক থেকে দুর্বল বা মেধাবী ছাত্রদের আর্থিক সাহায্য করা হয়। যাদের আর্থিকভাবে দুর্বল কিন্তু পড়াশোনায় ভালো, মেধাবী, তোমরা অবশ্যই কিন্তু মিশনের সাথে যোগাযোগ করবে কোনো অসুবিধা হলে, বা কীভাবে যোগাযোগ করবে, কীভাবে অ্যাপ্লিকেশান লিখতে হবে, যদি কোনো গাইডেন্স লাগে তা আমার সাথে যোগাযোগ করতে পারো তোমরা। নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশানে থাকে, সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে? তাহলে কীভাবে মিশন থেকে তোমরা সহযোগিতা পাবে, সেক্ষেত্রে যতটুকু সম্ভব গাইড করার চেষ্টা করব তোমাদের সাথে। কোনো ইলেকট্রনিক্স ডিভাইস যেমন রয়েছে, ক্যালকুলেটর, মোবাইল ফোনস, ব্লুটুথ ডিভাইস, ডিজিটাল ওয়াচ, এগুলো যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস, এগুলো নিয়ে তোমরা পরীক্ষা কেন্দ্রে কিন্তু আসবে না, নিয়ে ঢুকতে দেওয়া হবে না। ঠিক আছে? এগুলো যেন মনে থাকে। আর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী এবং অষ্টম শ্রেণী বাংলা বা ইংরেজি মাধ্যমের কিছু হয়তো ভ্যাকান্সি আগামী দিন হতে পারে। সেক্ষেত্রে এটা তোমাদের এই যে বলেছে যে মিডিল অফ ডিসেম্বর 2026, ডিসেম্বরের মাঝামাঝি সময় নোটিশ প্রকাশিত হবে বা হতে পারে। তখন আমি যদি খবর পাই অবশ্যই কিন্তু তোমাদের জানিয়ে দেবো নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালে। তার জন্য নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ আর হোয়াটসঅ্যাপ চ্যানেল তোমাদের ফলো করে থাকতে হবে। ঠিক আছে? তাহলে কি হবে, যখনই কোনো খবর পাবো আমি তোমাদের ভিডিওটা বা লিঙ্কটা বা নোটিশটা তোমাদের দিয়ে দিলে তোমরা জানতে পারবে। বা মিশনের সাইডেও তোমরা মাঝে মাঝে বা আপনারা দেখবেন, যখনই কোনো নোটিশ জারি হবে আপনারা সেখান থেকে জানতে পারবেন। তো এই হলো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ভর্তি পরীক্ষার যে বিজ্ঞপ্তি, সেটা। এবার কিছু গুরুত্বপূর্ণ ডেট, যেটা আগেও বলেছি সেটা আমি আবারও বলে দিচ্ছি। এখানে দেখতেও পাচ্ছেন আপনারা যে অনলাইনে ফর্ম ফিল আপ, ঠিক আছে, শুরু হবে কবে থেকে, 12ই আগস্ট থেকে সকাল 10টা। লাস্ট ডেট হচ্ছে সোমবার 7ই ডিসেম্বর 2026, বিকেল 5টা পর্যন্ত। পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে 8ই ডিসেম্বর 2026, বিকেল 5টা পর্যন্ত। অ্যাডমিট কার্ড সব ঠিকঠাকভাবে করার পর 10ই ডিসেম্বর থেকে আমরা মোটামুটি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন। সব ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ করতে হবে, পেমেন্ট ঠিকঠাক হয়ে গেলে। রিটার্ন টেস্ট হবে 13ই ডিসেম্বর, আর পরীক্ষা হওয়ার কিছুদিনের মধ্যেই ফলটা প্রকাশিত হবে, সেটা পরে জানিয়ে দেওয়া হবে। মোটামুটি 7 দিন ধরে রাখুন। এই হলো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি। কবে ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণীর ফর্ম ফিল আপ হবে সেটাও বলে দিলাম। যেটা বললাম বাংলায়, সেটা ইংরেজিতে রয়েছে, উপরে তোমরা দেখে নিতে পারো। ইংরেজির নোটিশ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের বাংলা এবং ইংরেজি মাধ্যমে তোমরা যারা পঞ্চম শ্রেণী ভর্তি পরীক্ষা বসবে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটা ছিল। এর আগে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ বা অন্যান্য জায়গায় যেখানে যেখানে ফর্ম ফিল আপ হয়েছে তার ভিডিও প্রকাশিত হয়েছে। নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপের চ্যানেলে তোমরা লিঙ্ক পাবে, যেটা দেখোনি দেখে নেবে, বা এই ভিডিও শেষে আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এবং আগামী দিন যেখানে যেখানে ফর্ম ফিল আপ হবে তার তথ্যগুলো তোমরা দেখার জন্য অবশ্যই কিন্তু ফলো বা সাবস্ক্রাইব করে রাখবে নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ চ্যানেল। সবাই ভালো থাকবে, ভালো থাকবেন। নমস্কার। ধীরে সুস্থে ভালোভাবে ফর্ম ফিল আপ করবেন। কোনো অসুবিধা হলে মিশনের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জানাতে পারেন। ভালো থাকবেন। বাচ্চারা ভালো করে পড়াশুনো করবে, পরীক্ষা কিন্তু এসে গেছে, দেখতে দেখতে পরীক্ষা এসে গেছে। এবার একটু ভালো করে মন দিয়ে পড়াশুনো করো। আর নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালে প্রায় 2000-এর উপর ক্লাস রয়েছে, প্রচুর ক্লাস। এখন তো গুরুত্বপূর্ণ অনেক মডেল প্রশ্ন, স্যাম্পল প্রশ্ন, মক টেস্টের প্রশ্ন দেওয়া হচ্ছে। এগুলো বাড়িতে রীতিমতো প্র্যাকটিস করো, পুরোনো ভিডিওগুলো দেখো, খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো, টাইম ধরে ঘড়ি ধরে প্র্যাকটিস করো, তাতে তোমাদের সুবিধা হবে। ভালো থেকো সবাই। নমস্কার।